নমস্তি ভগবতে প্রণবায়। ভারতবর্ষের আরেক মহাপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব। ভক্তের ডাকে ভগবান যে ছুটে আসে তারই একটি ঘটনা আজ আমি আপনাদেরকে বলবো। শুনুন, শ্রী রামকৃষ্ণদেব তখন দেহরক্ষা করেছেন। অযোধ্যা থেকে এক বৃদ্ধ সাধু আগমন করতেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে দর্শনে তীব্র ব্যাকুলতা নিয়ে তিনি সুদীর্ঘ পথ অতিক্রম করে তিনি কলকাতায় এসেছিলেন। তিনি জানতেন না যে তার আগমনের পূর্বেই শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার লীলা সংবরণ করেছেন। ঠাকুরের দেহ রাখার প্রায় 7 দিন পর তিনি ক্লান্ত তপ্ত হয়ে দক্ষিণেশ্বরে এসে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি জানতে পারলেন যে ঠাকুর আর নেই। এই নিদারুণ সংবাদ শ্রবণে সাধুর মাথায় আকাশ ভেঙে পড়ল। যার জন্য তিনি এত কষ্ট করে এসেছেন, এত দূর থেকে এসেছেন, তার দর্শন হবে না শুনে তিনি একেবারে কান্নায় ভেঙে পড়লেন। তার মনে হলো, যার জন্য এত দূর থেকে আসা তাকেই যদি না পাওয়া গেল তবে এই জীবনের আর কি মূল্য। শোকগ্রস্ত সাধু বাগানের এক কোণে ধুনি জ্বালিয়ে বসে রইলেন। মনের দুঃখে তিনি অন্ন জলও ত্যাগ করলেন। টানা 2-3 দিন তিনি না খেয়ে কেবল কেঁদেই চললেন। ভক্তেরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিছু খাওয়ার অনুরোধও করলেন, কিন্তু তিনি ঠিক করলেন যে ঠাকুরের দর্শন না পেলে তিনি জলও স্পর্শ করবেন না। 3য় দিন অতিবাহিত হবার পর গভীর রাত উপস্থিত। চারিদিকে নিস্তব্ধ, অবসন্ন দেহে বকুলতলার গঙ্গার ঘাটে বসে সেই সাধু কেঁদেই চলছে। এমন সময় অন্ধকারের মাঝেই ঠাকুর এসে তার সামনে দাঁড়ালেন। সাধু অবাক হয়ে দেখলেন যে ঠাকুর হাতে একটা বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। বাটি থেকে আসছে সুস্বাদু পায়েসের সুগন্ধ। ঠাকুর স্নেহমাখা সুরে সাধুকে বললেন, তুমি কতদিন খাওনি, এই নাও, এই পায়েসটুকু খেয়ে নাও। সাধু কিছু বুঝে ওঠার আগেই ঠাকুর তাকে পায়েসটুকু খাইয়ে দিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। পরদিন ভক্তেরা সাধুর কাছে গিয়ে দেখেন যে তার মুখে এক গভীর প্রশান্তি। তিনি আপ্লুপ্ত হয়ে সকলকে জানালেন ঠাকুর তাকে দর্শন দিয়েছেন, নিজ হাতে পায়েস খাইয়ে দিয়ে গেছেন। তিনি বুঝিয়েছিলেন যে ঠাকুর দেহ রাখলেও ভক্তদের ডাক সর্বদা শুনতে পান। ওং তৎসৎ। ওং গুরু কৃপাহি কেবলম। ওং গুরু কৃপাহি কেবলম। ওং গুরু কৃপাহি কেবলম।